8ই মে নির্বাচন হয়ে গেল উপজেলাতে প্রথম ধাপ, এবং সেটার ভোটার উপস্থিতি নিয়ে এরই মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটা গণতন্ত্রের জন্য খুব বেশি ভালো কিছু নয়, একটা অশনি সংকেত। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? 6ষ্ঠ উপজেলা নির্বাচন প্রথম ধাপ অনুষ্ঠিত হয়েছে। আপনি যেটা সূচনায় বলেছেন, ভোটার উপস্থিতি, আমাদের সংবিধান, আমাদের যে নির্বাচনী আইন বা উপজেলা পরিষদের কিন্তু একটা আইন আছে, বিধিমালা আছে, নির্বাচন বিধি আছে। কোথাও কিন্তু নির্বাচনে উপস্থিতির বিষয়টা উল্লেখ নেই। কত পার্সেন্ট সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই সেখানে। এখন কথা হলো, একটা নির্বাচনে ভোটার উপস্থিতির বিষয়টা সামনে আনা হচ্ছে কেন? দেখতে হবে নির্বাচনটা সুষ্ঠু অবাধ হয়েছে কিনা, অংশগ্রহণমূলক হয়েছে কিনা, প্রতিনিধিমূলক হয়েছে কিনা, সংঘাতবিহীন হয়েছে কিনা। আমি স্থানীয় সরকারের নির্বাচন লক্ষ্য করে দেখেছেন, এই নির্বাচনে গড়ে 5 থেকে 6 জন প্রার্থী ছিল, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানে, ভাইস চেয়ারম্যান প্রার্থী বেশি ছিল। আমরা কিন্তু নির্বাচনের বেশ কিছুদিন আগে অনেকেই বলা শুরু করেছিলেন এখানে অনেক সংঘাত হবে, হতাহত হবে, মৃত্যুর হার বেড়ে যাবে। লক্ষ্য করে দেখেছেন 139টা উপজেলা নির্বাচন হয়েছে, সেখানে 13টা ভোট কেন্দ্র স্থগিত হয়েছে। তার মানে কি? সংঘাত থেকে দূরে আছি। যেহেতু 4-5 জন প্রার্থী ছিল, নির্বাচনটা অংশমূলক হয়েছে। আমরা দেখছি গত 19 দিন প্রচার প্রপাগান্ডা হয়েছে। এখন বলতে পারেন এবং সুষ্ঠু হয়েছে, এই অভিযোগ কিন্তু উঠে নাই যে কোথাও সিল মারামারি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে, এই অভিযোগ কিন্তু আসে নাই। ভোটার কম হয়ে উপস্থিত হয়েছে, এটা এসছে। দেখুন, একটা বড় দল নির্বাচনে আসে নাই, যদিও এটা দলীয় দলীয়ভাবে নির্বাচন, আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচনটা করছে না, তারা ক্যাম্পিং করছে। আপনারা প্রতীকটাও তুলে নিয়েছেন? না, প্রতীক তুলে নিয়ে নেই, প্রতীকের জায়গায় আছে, কিন্তু নির্বাচনী আইনটা কিন্তু দলীয়ভাবে প্রার্থীতা আমরা দিচ্ছি, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। আইন আছে, দলীয় প্রতীক সংরক্ষণ করা আছে। আপনার হয়তো মনে আছে, গত ইউপি নির্বাচনে 4500 ইউপির মধ্যে আমরা কিন্তু 2200 ইউপি নির্বাচনে প্রতীক দেই নেই, মানে কোনো মনোনয়ন আমরা দিই নেই, ওপেন রেখেছি, যার যার মতো নির্বাচন করে পাস করে আসবে। লক্ষ্য করে দেখেছেন। দেখুন, আমরা একটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, যেটা বিএনপি বরাবর করছেন না, ধরে নিই তাদের সিদ্ধান্ত, কিন্তু দলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা ভাবতে হবে। যাক, ওই আলোচনায় আমি এখন যাচ্ছি না। আমরা মনে করেছি যে নির্বাচনটা স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ করতে গেলে হয়তোবা আমাদের দলীয়ভাবে প্রতীক দেওয়া ঠিক হবে না, কারণ আমরা একটা উপজেলায় 8 থেকে 10 জন প্রার্থী আছে, এখন আমরা প্রার্থী দেব 1 জন। সেটা কি আপনারা কিছুটা জাতীয় নির্বাচন থেকে এক ধরনের শিক্ষা নিয়েই করেছেন? কারণ জাতীয় নির্বাচনে যখন বিএনপির মতো বড় দল আসেনি, তখন আপনাদের দল থেকেই আসলে অনেকেই স্বতন্ত্র প্রার্থী। জাতীয় নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন, এক কৌশল। এটা স্থানীয় সরকার নির্বাচন, এখানে সরকার পরিবর্তনের কোনো সুযোগ নাই। আমি ওইটার সাথে মিলাতে চাই না। আমরা নির্বাচনটাকে, কিন্তু দেখুন, এই আইনটা যখন হয়, স্থানীয় সরকার নির্বাচন আইন 2005 সালে যখন পাশ হয়, তখন কিন্তু বড় দল বলেছিল কেন এটা করা হয়েছিল। তারপরে এই সুযোগটা এবার নিতেন, এবার তো সরকার বাইরে রেখেছে।